বিপদগ্রস্ত হলে অজু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর নিকটে সাহায্য চাওয়া। মানুষ মাত্র দুনিয়াতে স্বাভাবিকভাবে সমস্যা আসতে পারে, আসাই স্বাভাবিক। এটা একটা চিরাচরিত নীতি, আগে থেকেই নবী রাসূল মুমিন পুরুষ নারীর প্রতি বিপদ এসেছে, এখনো আসছে, আসবে, এটাই স্বাভাবিক। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর নিকটে সাহায্য চাও সালাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। 2টা কথা আল্লাহ তাআলা পাশাপাশি উল্লেখ করেছেন। তার একটা বলেছেন সালাত আদায় করে সাহায্য চাইতে হবে, আর একটা বলেছেন ধৈর্যের পরিচয় দিয়ে সাহায্য চাইতে হবে। আমি বললাম আর তাৎক্ষণিক হয়ে গেল, এমনটা নাও হতে পারে। অবশ্যই আমি যেটা চাচ্ছি সেটা দেরিও হতে পারে। দেরি হয় স্বাভাবিক ব্যাপার। দেরি হওয়ারই লক্ষণ অনেক দেখা যায়। তার একটি হচ্ছে এই বুখারী মুসলিমের একটি ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাত আদায় করতেন, সিজদা করলে আবু জাহালের এটা খুব খারাপ লাগতো। তো আবু জাহাল বলেছিল, মুহাম্মদ যখন সিজদা করতে যাবে তখন তার মাথায় একটা উটের ভুঁড়ি চাপিয়ে দিতে হবে, এটা তোমরা কে করতে পারো? তো একজন বলল, আমি আছি, আমি সেটা পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদায় গেলেন তখন সে লোকটি উটের ভুঁড়িটি নিয়ে এসে তার মাথার উপরে চাপিয়ে দিল। কেউ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তোমার আব্বার অবস্থা এই। তিনি দৌড়িয়ে গেলেন, মাথার উপর থেকে উটের ভুঁড়িটি সরানোর পরে তাদেরকে গালি দেওয়ার ইচ্ছা পোষণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত শেষে তাদের জন্য বদদোয়া করলেন, আল্লাহ উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা এদের ধ্বংস করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপমান অবস্থায় তাদের জন্য বদদোয়া করে তার বদদোয়া কবুল হয়েছিল 12 বছর পরে বদরের যুদ্ধে। অপদস্থ হয়েছিলেন মক্কায়, আর বাস্তব ঘটনা ঘটেছিল, যারা অপদস্থ ঘটেছিল তারা ধ্বংস হয়ে গেছিল বদরের যুদ্ধে বহুদিন পরে, প্রায় 12 বছর। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দামি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার বিপদগ্রস্ত অবস্থায় দোয়াটি কবুল হতে দীর্ঘ সময় লাগে, তার প্রমাণ এটাই। তবে ধৈর্যের পরিচয় দিয়ে আল্লাহর নিকটে বিপদের কথাটি বলতে হবে। সবার জানা কথা, ইয়াকুব আলাইহিস সালামের অনেক ছেলে ছিল। তার একটি ছেলে ছিল ইউসুফ। ইউসুফকে তিনি বেশি ভালোবাসতেন বলে অন্য ছেলেরা মনে করত। এক পর্যায়ে অন্য ছেলেরা বলল, আপনি ইউসুফকে আমাদের সাথে পাঠিয়ে দেন, ও আমাদের সাথে থাকবে, আমাদের সাথে খেলাধুলা করবে, আমরা যেখানে কাপড় চোপড় রাখবো সেখানেও দেখাশোনা করবে। তখন ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমার ভয় হয় ইউসুফকে বাঘে ধরে খেয়ে নিতে পারে। তখন তারা বলল, বলেন কি আপনি, আমরা একটি জামাত রয়েছি আর ইউসুফকে বাঘে ধরে খাবে, এটা কেমন হয়? শেষ পর্যন্ত ইয়াকুব আলাইহিস সালাম তাকে পাঠিয়ে দিলেন। যা ঘটার তাই ঘটল। তারা ইউসুফ আলাইহিস সালামকে ইদারায় ফেলে দিয়ে ইউসুফ আলাইহিস সালামের গায়ের জামাটিতে কোনো পশু প্রাণী জবাই করে তার গায়ের রক্ত লাগিয়ে দিল। তারপরে বিকালে সন্ধ্যার সময় এসে সবাই বলছে, আব্বা দেখেন, আমরা তো কাপড় চোপড় রেখে তাকে পাহারা দিতে দিয়ে খেলাধুলা করছিলাম, তাকে বাঘে ধরে খেয়ে নিয়েছে। আপনি তো আমাদের কথা বিশ্বাস করবেন না। এ দেখেন জামাতে রক্ত লেগে আছে। আপনি তো আমাদের বিশ্বাস করবেন না, কিন্তু এ দেখেন জামাতে রক্ত ছিল ঠিক, তবে জামা কোনো জায়গায় ছিঁড়ে ছোটা ছিল না।
তাতে তার সন্দেহ হয়েছিল এটা হয় কি করে, বাঘে যদি জামা খায়, বাঘে যদি ছেলেকে ধরে খায়, তাহলে জামা কোনো জায়গায় ছিঁড়ে ছুটে যাবে, এটাই স্বাভাবিক। তখন তিনি বললেন যে তোমরা কথা বানিয়ে নিয়েছো, এই মুহূর্তে আমি ধৈর্য ধারণ করি। তাই তিনি ধৈর্যের পরিচয় দিয়ে প্রার্থনা করতে লাগলেন আল্লাহর কাছে, আল্লাহ আমি বিপদগ্রস্ত, আমি ধৈর্য ধারণ করছি, তুমি ইসবকে ফিরিয়ে দাও। দিনরাত তিনি প্রার্থনা করতে লাগলেন। দিন যায় রাত্রি যায়, ইসবকে ইদারা থেকে বের করে তারা বিক্রি করলো। ইসবের ভাইরাই প্রথমত বিক্রি করলো, তারপরে যারা কিনে নিয়ে গেল তারা মিশরের এক পর্যায়ে এক এলাকায় বাদশার নিকট বিক্রি করলো। বাদশাহ ইসবকে কিনে নিয়ে বাড়িতে থাকতে দিলেন। তার স্ত্রী জুলাইখাকে বললেন, এইটা খুব ভালো ছেলে, আমরা একে ছেলে হিসেবে গ্রহণ করে নেব, আমাদের কোনো ছেলে নেই, একে তুমি লালন পালন করো। ইসব সেই বাড়িতে লালন পালন হতে লাগলেন। ইসব এক পর্যায়ে বড় হয়ে গেল। জুলাইখা তার সাথে অন্যায় করতে চাইল। অন্যায়ের শেষ পর্যায়ে ইসব আলাইহিসসালাম ঘর থেকে আগে আগে বের হয়ে পালাতে লাগলেন। পিছন থেকে জুলাইখা তাকে ধরে ফেলল জামা, জোর করে তিনি বের হয়ে গেলেন, জামা তার হাতে ছিঁড়ে থেকে গেল। আগে আগে বের হলেন ইসব আলাইহিসসালাম, পিছনে পিছনে বের হলো জুলাইখা। সেখানেই ছিল জুলাইখার স্বামী। দৃশ্য ভয়াবহ। জুলাইখা বলল, যাকে আপনি বাড়িতে রেখেছেন খানা পানি দেওয়ার জন্য, লালন পালনের জন্য, সে আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চায়, তার কি শাস্তি হতে পারে? আপনি দেশের বাদশা, কি শাস্তি করবেন বা দিবেনই কি? আমি শাস্তি ঘোষণা করছি, হয় তাকে যথাযথ পিটন দিতে হবে, নইলে তাকে জেলখানায় বন্দি করতে হবে। জেল হয়ে গেল ইসব আলাইহিসসালামের প্রায় 12 বছর। 12 বছর পরে সরকারের পক্ষ থেকে তাকে জেল থেকে বের করার জন্য একটা লোক আসলো। তবু সেটা স্বপ্নের ঘটনাই। একটি লোক এসে বলল, আপনাকে দেশের সরকার ডেকে পাঠিয়েছে। তো ইসব আলাইহিসসালাম চিৎকার দিয়ে বললেন, বলো কি? বাদশাকে গিয়ে বলো, জুলাইখাকে জাতির সামনে বলতে হবে আমি অন্যায় করেছি, ইসব অন্যায় করেনি। যতদিন পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিয়েছে অন্যায় আমি করেছি, ইসব অন্যায় করেনি, ততদিন পর্যন্ত আমি ইসব জেলখানা থেকে বের হব না। এই কথা তাকে খোলা মাঠে ঘোষণা দিতে হবে। ফিরে এসে ইসবের এই অহংকারজনক বক্তব্য জানিয়ে দেওয়া হলো বাদশাকে। বাদশাহ জুলাইখাকে বলল, ঘটনা এই। জুলাইখা জাতির সামনে বলল, হ্যাঁ ইসব ঠিক বলেছে, আমি অন্যায় করেছিলাম, ইসব অন্যায় করেনি। আমি অন্যায়ের জন্য সব দরজা বন্ধ করেছিলাম। ইসবকে বলেছিলাম, ইসব তুমি অন্যায় লিপ্ত হও। ইসব বলেছিল, মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। বলো কি তুমি? আহসানা মাসায়া রব্বি, আমার প্রতিপালক আমাকে ভালো জায়গা থাকতে দিয়েছেন, ভালো খেতে দিয়েছেন। তোমার সাথে অন্যায় করে আমি মালিকের সাথে খিয়ানত করতে পারি না। যারা অন্যায় করে তারা জালেম, সে বিপদগ্রস্ত হবে। সেই কথা ইসব বলেছিল। আমি নিজে থেকে তাকে ভুল পথে নিয়ে যাওয়ার জন্য প্রাণপণে চেষ্টা করেছিলাম। ইসব অন্যায় করেনি, এ কথাই ঠিক। এই ঘোষণা দিয়ে ইসব জেলখানা থেকে বের হলেন। বাদশাহ তাকে সমর্থন করল, দায়িত্ব দিয়ে দিল। ইসব আলাইহিসসালাম এক পর্যায়ে পিতামাতাকে ডেকে পাঠালেন। ভাইয়ের ও পিতামাতা ইসবের সাথে সাক্ষাৎ করলেন। সবাই এক পর্যায়ে পরস্পরই সাক্ষাৎ হলো। বলছিলাম, ইয়াকুব আলাইহিসসালাম কান্নাকাটি করছিলেন, বিপদে পড়ে দোয়া করছিলেন, ছেলে হারিয়ে গেছে। দোয়া করতে করতে চোখের পানি আর নেই, চোখে তিনি ভালো দেখতে পেতেন না। এক পর্যায়ে ইসবকে পেয়ে গেলেন, চোখ তিনি ফিরিয়ে গেলেন। অনুমান করা যায় তিনি বিপদগ্রস্ত হয়ে দোয়া করেছিলেন প্রায় 25 বছর যাবৎ। 20 থেকে 25 থেকে 30 বছর যাবৎ দোয়া প্রার্থনা করার পরে তার দোয়া কবুল হয়েছিল, তিনি ছেলেকে ফিরিয়ে পেয়েছিলেন। বিপদগ্রস্ত অবস্থায় দোয়া করলেই তাৎক্ষণিক দোয়া কবুল হবে তা নাও হতে পারে, দেরিও হতে পারে।